হে তরুণিয়া নৌজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সরেকে দেখে এই জন্য নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আপনি বললেন বয়সটা বেশি, আমলটা ভালো। আমলটা ভালো বলেছি, আমলের মধ্যে আবার ভালো মন্দ আছে নাকি? আর আমলের মধ্যে যদি ভালো মন্দ থাকে, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল একটু বলুন। নবীকে বলা হলো, হুজুর কোন আমলটা ভালোবাসি, কোন আমলটা পছন্দ করেন একবার বলুন। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, কোন আমলটা আল্লাহ পছন্দ করেন? নবী বললেন, শোনো শোনো, আমি রাসূল বলে যাই, ওই আমলটাই আল্লাহ পছন্দ করেন, ওই আমলটাই আল্লাহ ভালোবাসেন। নবী আমার সুন্দর করে বললেন, ক্বালা as-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহ দরবারে ভালো আমল। জোরে হবে না? আরো খুশি মনে হয় না? নবী বললেন, ক্বালা as-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। আজকের মাহফিলে অনেক মানুষ বসে আছে, রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে, কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, জোহরের নামাজ হয় না, আসরের নামাজ হলো না, মাগরিবের নামাজ হয় না, এশার নামাজ হলো না, ফজর হবে কি হবে না তাও জানি না। অথচ মাথায় টুপি দিয়ে, পায়ে গায়ে পাঞ্জাবি পরে, পায়েতে পায়জামা পরে, পরনে পায়জামা পরে 220 মোটরসাইকেল নিয়ে কেউ বাবা 220 মোটরসাইকেল, কেউ বা পালসার, কেউ বা গ্ল্যামার, কেউ বা সুপার স্প্লেন্ডার গাড়ি নিয়ে 10-12টা করে মুখে 10-12টা করে পকেটে গুটকাকে ভরে নিয়ে ছেড়ে আর ঢালে, পুচপুচ করে ফেলে, এক মাজার থেকে আর এক মাজার যায়, অথচ সারা দিনের এক ওয়াক্ত নামাজ নাই। ও মুসলমান শুনে রাখেন, আল্লাহর সঙ্গে কানেকশন হবার কোনো জায়গা নাই, আল্লাহর সঙ্গে যোগাযোগ হবার কোনো রাস্তা নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল কাজের চাপে, আসর গেল ব্যস্ততাতে, মাগরিব গেল চায়ের দোকানে, ঈশা গেল খাওয়া দাওয়াতে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো পাকা ইমানদার যে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিছু লোক আছে দেখবে বলে নামাজ আমার লাগে না, ঈমান আমার পাকা। এমন কিছু মানুষ আছে না না সমাজে, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর মুখের সামনে কেউ দাঁড়াতে পারে না, ফতোয়া তো আলেমরা দেওয়ার আগে উ মেরে দেয়, পুরি সর্বনাশ। বিড়ি খাওয়াটা কি সেটা বলে দেয়, অথচ ধোঁয়া বের করে বলে, কথা বলে না। ফুক করে বিড়ির টান মেরে ধোঁয়া উপর দিকে চলে গেল, তারপরে বললো শোন বিড়ি খাওয়াটা কি বলে দিচ্ছি। ও আবার ফতোয়া দেয়, ভাবতে অবাক লাগে। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসল পাবেন কি করে? সব তো ভেজাল বলে যাচ্ছে। হাই রে হাই, এক ওয়াক্ত নামাজ নাই,
সারা রাত ধরে এই মাজার আর ওই মাজারে যাবার লাফালাফি ধরা ওই সর্বনাশ লাফালাফি সারা রাত ধরে এই মাজার আর ওই মাজার এই মাজার আর ওই মাজার জিয়ারতে যাবে আর সর্বনাশ, অথচ এক ওয়াক্ত নামাজ নাই। আমি জিয়ারতের কিন্তু বিরোধিতা করি না, খুব ভালো করে বুঝবেন, কিন্তু আমি বুঝাতে চাইছি আপনাকে এটা স্টেপ বাই স্টেপ যেটা আগে করা দরকার সেটা আগে করো, তারপরে যেটা করা দরকার সেটা করো, তারপরে যেটা করা দরকার সেটা করো। তুমি জিয়ারত করবে, নফল কাজ করবে, ভালো কাজ করবে, সুন্নত কাজ করবে, ঠিক আছে, কিন্তু ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিব ছেড়ে দিয়ে এটা কখনো হয় না। আল্লাহর সাহায্য কিন্তু পাওয়া কঠিন হয়ে যাবে, কথা ঠিক কি না? এই জন্য আপনাকে আগে বুঝতে হবে। হে তরুণিয়া নওসান জামাকে না ইয়া মে মুরব্বির রগব বাবারা শুনে কে দেখে, এই জন্য আমার নবী সুন্দর করে বললেন ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া এটাই হলো সব থেকে ভালো আমল। জোরে হবে না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। নবীকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না? সুম্মা আইয়ু, তার উপরে কি বলুন হুজুর? নবী বলেন, শোনো সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে যাই, ক্বালা বিরুল ওয়ালিদাইনে, মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা, এটাও হলো ভালো আমল। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, কিছু যুবক ছেলে আছে দেখবেন আমার মতো হুজুরকে বড় ভালোবাসা দেয়, আমার মতো হুজুরের সঙ্গে যখন দেখা করতে যায়, আমার মতো হুজুরের বাড়িতে দরবারে যখন যায়, মিষ্টির প্যাকেট নিয়ে যায়, ঠোঙা নিয়ে যায়, আপেলের প্যাকেট করে নিয়ে যায়, ভাইজান একটু দোয়া করুন, হুজুর একটু দোয়া করুন, ভাইজান একটু দোয়া করুন। আমার মতো হুজুরের সঙ্গে দেখা করলে মিষ্টির প্যাকেট ছাড়া যায় না, আমার মতো হুজুর আমার মতো ভাইজানের সঙ্গে দেখা করতে গেলে আপেলের প্যাকেট ছাড়া যায় না, যায় না। মুহাল্লার ইমামের সঙ্গে দেখা করতে গেছে, হায়দ্রাবাদ থেকে এসেছে, ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে গেছে, পাঞ্জাবি আর লুঙ্গির ছিট নিয়ে গেছে, মুহাল্লার ইমামের সঙ্গে ভালোবাসা দেখা। ও বাবাজি আমার ভাইরা, যদি খবর নিয়ে দেখা হয়, পিতা মাতাকে করে অবহেলা, আর মুহাল্লার ইমাম আমার মতো হুজুরের সঙ্গে করে দেখা, আমার মতো হুজুরের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে যায়, আর মুহাল্লার ইমামের জন্য পাঞ্জাবির পিস নিয়ে যায়। অথচ যদি খবর নিয়ে দেখেন তার নিজের জন্মদাতা বাপের সঙ্গে 6 মাস কথা না, অথচ সবে বরাতের রাতে বাপ মার কাছে না গিয়ে মাজার জিয়ারত করে এ মাতার ও মাতা, কিন্তু ঘরে আছে নিজের মাতা, এ মাতা আর ও মাতা, কিন্তু ঘরে আছে নিজের পিতা মাতা, তাদেরকে করে অবহেলা। মাজার জিয়ারত করতে বারণ করি না, যান আপনি জিয়ারত করুন, কিন্তু আল্লাহর রাস্তে বলে সবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত, এই রাতের বড় গুরুত্ব রয়েছে, এই রাতের বড় ফাজিলাত রয়েছে। এই রাতে নিজের বাপের কাছে যান, বেঁচে থাকলে মায়ের কাছে যান, বাপের কাছে যান, চোখের পানি ছেড়ে একটু কেঁদে কেঁদে বলুন, আব্বা আমাকে মাফ করে দাও, ও আব্বা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে মাফ করে দাও। মা বাপ ক্ষমা না করে থাকতে পারবে না গো, যত বড়ই তুমি খারাপ হও না কেন,
যত বড়ই তুমি অবাধ্য সন্তান হও না কেন, যখন তুমি তোমার মায়ের কাছে স্যালেন্ডার হবে, বাপের কাছে স্যালেন্ডার হবে, তোমার পিতা মাতার মুখে হাসি পড়বে, জড়িয়ে ধরবে, আয় আবার বাঁচা বলে জড়িয়ে ধরে। এই ভালোবাসার বাপের কাছে যাও, ভালোবাসার মায়ের কাছে চলে যাও। কেননা আমার নবী সুন্দর করে বললেন তিনটে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ও দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমি রাসূল বলছি মাজলুম ব্যক্তি জবানে দোয়া কবুল হবে। আমি নবী বলছি মুসাফিরের জবানে দোয়া কবুল হবে। আমি নবী বলছি ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। হয় না? একটু খুশি মনে হয় না? এই জন্য এই রাতে যদি বাপের কাছে গিয়ে মাপ চাইতে পারো, ওই বাপ তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। এই রাতে যদি তুমি তোমার মায়ের কাছে গিয়ে কেঁদে যদি একটু মাপ চাইতে পারো, তোমার মা তোমাকে ফিরিয়ে দেবে না। এই রাতে একটু কেঁদে কেঁদে দোয়া চাও, আমার আল্লাহ তোমার মা বাপের দোয়া কবুল করে নেবে। কেননা আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস পাকের মধ্যে, আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতাদের মাথার উপর দয়া করো, মায়া করো, ভালোবাসা দেখাও। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা তওবার মধ্যে আমার আল্লাহ বললেন তোমার পিতা মাতার সঙ্গে খবরদার যেন খারাপ আচরণ করবে না। তোমার পিতা মাতা যদি উহু করে আওয়াজ দেয়, আমি আল্লাহর আরশে ধাক্কা লাগবে, সব শেষ হয়ে যাবে। উহু করে আওয়াজ দিলে সেটাও আমার আল্লাহ মেনে নেবেন না। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি দোয়া করে আল্লাহর জান্নাত হয়ে যায়, আর মা বাপ যদি বিপক্ষে বদদোয়া করে আল্লাহর জাহান্নামা হয়ে যায়। দুনিয়ার জমিনে মা বাপের ওপরে কারোর জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় না, আর হবে না। পৃথিবীর জমিনে যত হুজুরির কাছে যাও না কেন, যত পীরের কাছে যাও না কেন, যত হুজুরের কাছে বক্তার কাছে যাও না কেন, যত ইমাম সাহেব, হাফেজ সাহেব, ভাইজান যে কোনো হুজুরের কাছে যাও না কেন, সবাইকে বলবে দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আর তোমার মা যদি বদদোয়া করে দেয়, মায়ের বদদোয়াটাই আল্লাহ দরবারে কবুল হবে। পৃথিবীর জমিনে মা বাপের ওপরে কারোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। যুবক, আজকে সুযোগ আছে, বাপ মা হায়াতে আছে, ঘরে যাও, বাপ মার সঙ্গে একটু পাটা জড়িয়ে ধরে মাপ চেয়ে নাও। বিয়াদবি করেছো, অনেক চড়াও হয়েছো, লাল চোখ দেখিয়ে কথা বলেছো, উগ্র, তুমি উগ্র হয়েছো, তুমি গরম মেজাজ নিয়ে কথা বলেছো। যুবক, তোমার মা বাপের সঙ্গে একটু ভালো মিষ্টি ব্যবহার করে মাফ চেয়ে নাও। আজকে রাত দোয়া কবুলের রাত, আল্লাহ দরবারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাপ মার সঙ্গে ভালো আচরণ, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা, এটা আল্লাহ দরবারে 100% কবুল হবে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মা বাপ যদি হায়াতে না থাকে, নবী আমার সুন্দর করে বললেন মান যারা কবর আবওয়াইহি আও হাদিমা ফি কুল্লি জুমআতিন গফির লাহু ওয়া কুতিবা বারুহু। যে নেক ছেলেটা জুমার দিনে বাপ মা
অথবা মা অথবা বাপ তাদের কবরের সামনে গিয়ে যদি চোখের পানি ছেড়ে কাঁদে জমার দিনে, ও আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন, ও আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার আল্লাহ, আয় আমার স্রষ্টা, আপনি তাদের উপর দয়া করুন, রহম করুন, দয়া করুন, মায়া করুন। শিশুকালে শৈশবে তারা যেরকম ঠিক আমাদের প্রতি মায়া করেছিল, দয়া করেছিল, নবী আমার শিখিয়ে দিলেন জুমার দিনে যদি কোনো সন্তান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মা বাপের কবরের সামনে গিয়ে দোয়া চায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ওই ছেলেটার জবানের দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক তার মা বাপের রুয়ে সওয়াব পৌঁছে দেয়। আমার আল্লাহ পাক কবুল করে নেয়, খুশি হয়ে যায়, ওই ছেলেটাকেও আমার আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আর নেক বান্দাদের মধ্যে শামিল করে নেয়। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? এই জন্য বেঁচে থাকলেও মা বাপ, আর মরে গেলে ও মা বাপ, মরে যাবার পরও জিয়ারতে যাবার নির্দেশ দিলেন নবী, যাও। এই জন্য অনেক যুবক ছেলে, অনেক বাবাজিরা এখানে আছেন বাপকে হারিয়েছেন, অনেক মানুষেরা এখানে বসে আছেন মাকে হারিয়েছেন। আজ রাতটা হলো দোয়া কবুলের রাত, আজ রাতটা হলো আল্লাহর দরবারে চাওয়ার রাত, আজ রাতটা হলো আল্লাহর দরবারে দোয়া কবুলের রাত। এই কবরের সামনে গিয়ে যদি দোয়া চাই, জিয়ারত করো, আমার আল্লাহ 100% তোমাদের দরখাস্তকে কবুল করে নেবে, দোয়া কবুল হবে। কেননা এটা হলো দোয়া কবুলের রাত, এটা হলো আল্লাহ দরবারে বলার রাত। এই মুসলমান ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, বনু সালমা গোত্রের একজন মানুষ চলে এলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর বিয়াদবি নেবেন না, নেবেন না, নেবেন না হুজুর, হুজুর আমি আমার মা বাপকে হারিয়েছি হুজুর, আমার মা বাপ কবরে চলে গেছে হুজুর, হুজুর বাপ মা মৃত্যুর পরে কি আমার কিছু করণীয় কাজ আছে? আল্লাহ নবী বললেন, মা বাপ ইন্তেকালের পরে গো, মা বাপের মৃত্যুর পরে গো 5টা কাজ তোমার উপরে বর্তাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 5টা কাজ কি কি যদি একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, মৃত্যু হয়ে গেলে গো, কবরে চলে গেলে তোমার মা বাপকে মনে রাখতে হবে, তোমার মা বাপকে মনে রাখতে হবে, তোমার মা বাপকে ভুলে গেলে চলবে না। সেই তোমার মা বাপের কথা মনে করে আমি রাসূল বলছি, 5টা কাজ তোমার উপরে বর্তাবে, 5টা কাজ তোমাকে করতে হবে। মৃত্যুর পরে 5টা কাজ তোমার উপরে বর্তাবে। আমরা কি মনে করি মৃত্যু হয়ে গেল মানে শেষ, কথা বলে না। একটা 3 দিনে ছোটখাটো একটা সব রেশানি, একটু খাওয়া দাওয়া, কথা বলে না। হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। 7 দিনে একটা মোটামুটি, আর একটা হয় 21 দিনে, না হলে 41 দিনে একবারে গোটা গ্রাম এলাকা একেবারে সবাইকে লাল বিরিয়ানি খাইয়ে দিয়ে কোর্স কমপ্লিট, কথা বলে না। 41টা একটা লম্বা টাইপের বিরিয়ানি দেন আপনারা, না দেন? ডাল আলু ভাত 41 ডাল আলু ভাত করেন? এ বাবা কি বলেন? তাহলে লোক যেদিনে মারা যায় ওই দিনে কি করেন? তাহলে যেদিনে লোক মারা যায়, মৃত্যুবরণ করে, সেদিনে কি খাওয়ানো হয়? ও স্পেশাল কিছু হচ্ছে না তাহলে? ও দুদিনে একই থাকে, মেনু একই থাকে। মরে গেলে যেদিনে মারা যায়, ইন্তেকাল করে, সেদিনে তো খাওয়া যা রুটিন থাকে 41 তার থেকে উন্নত মানের হয়।
বনগাঁর দিকে আমি দু একটা কলমা খানি সবরের সানিতে গেছি, দিয়ে দেখছি আল্লাহু আকবার, এ তো যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি চলছে। হাই রে হাই, কি দেয় না! বিরিয়ানি থেকে শুরু করে, সালাদ থেকে শুরু করে, টিকিয়া থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, দই, সালাদ, আন্ডা, হাই রে হাই, কোল্ড ড্রিঙ্কস, জিরো পানি, কি দেয় না! পুরো বিয়ে বাড়ির মতো চলছে, একেবারে চেয়ার টেবিল দিয়ে খাওয়া দাওয়া চলছে, মারাত্মক ব্যাপার। লোকে একেবারে ড্রেস পোশাক করে আসছে, যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতেই খেতে যাচ্ছে, মমতা বাড়ি বলে বোঝা যায় না। ভাবতে অবাক লাগে, আমরা কোথায়? খালি মৃত্যুটা হওয়ার অপেক্ষায়, খালি নিঃশ্বাসটা বন্ধ হোক ব্যাস। কথা বলছেন না কেন বাবাজি? হাই রে হাই, যে এই জন্য একটা কথাই কি বলে গো, বলেন না গো, মরে গেল বান্দা আর ফুরিয়ে গেল ধান্দা, নাকি বলে না? কথা বলেন, মরে গেল বান্দা আর ফুরিয়ে গেল ধান্দা, মানে আর কিছু নেই, সব শেষ। হাই রে, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, কি অ্যারেঞ্জমেন্ট করে, কি খাওয়া দাওয়া! মানুষ খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। চাচা আমার খাচ্ছে, মমতা বাড়িতে গিয়ে 750 খালি হাড় জমা করেছে, 750 গ্রাম খালি মুরগির গোশতের হাড় জমা করে দিয়েছে। পাশের একটা যুবক ছেলে তো এরকম করে তাকিয়ে রয়ে গেছে, কি করছে চাচা, কি করছে? তারপরে রসগোল্লা যখন খাচ্ছে, ওই ক্যাটারার যারা থাকে, যারা ওই খাবার পরিবেশন করে, যারা মানুষের কাছে পৌঁছে দেয় খাবার, রসগোল্লাকে খালি বলছে রসগোল্লা দিয়ে যাও, দিয়ে যাও। আর এই ছেলেটা খালি গুনছে 1 2 3 4 27 খানা রসগোল্লা খাওয়া হয়। চাচা আমার একটু যা খাচ্ছে, আর ওই ছেলেটার দিকে তাকিয়ে একটু করে মুচকি হাসছে। তখন যুবকটা বলছে, চাচা এই জায়গা তুমি বলো যে আমার সুগার হয়ে গেছে, ডায়াবেটিস, তুমি যে বলো সুগার রোগী, কি করছো তুমি 27 খানা খালি রসগোল্লা? তখন বলছে, খোকা আমি সব সময় খাইনি, বিয়ে বাড়িতে খাই আর মমতা বাড়িতে খাই। বিয়ে বাড়ি যদি মাসে 2টো পায় আর মমতা বাড়ি যদি 2টো পায়, সুগার তো 1000 উঠে যাবে রে ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার, সুগার টুগার কিছু মানছে না চাচা। চাচা বলছে বুড়ো বয়স যা হয় হবে, খেয়ে মরবো। লোকে বলে না খেয়ে মরো, আর কন্ট্রোল ফন্ট্রোল করছে না, যা হয় হবে, যা ভালো লাগছে খাচ্ছে। খাওয়ার স্পিড গতি দেখলে লোক তাকিয়ে রয়ে যাচ্ছে, কি খাচ্ছে। আইরে আই, মানুষ খাচ্ছে না, কোনো হাঁস খাচ্ছে। হাঁসে নাকি একটু বেশি স্পিডে খাই বলে, কিন্তু হাঁসকে পার করে দিলে কি বিপদে পড়েছি আল্লাহ, সর্বনাশ। খাওয়ার গতি কি! আমরা মনে মনে ভাবছি 41-এ একটা বিরিয়ানি দিয়ে দিলি কোর্স কমপ্লিট। না, এমনটা নয়। কে বলেছে আপনার? সারাটা জীবন ছেলেটা দিল্লিতে বোম্বেতে করে কাটিয়ে দিল, বাপ মার কাছে থাকতেই পারলো না। মা অনেকদিন আগে মারা গেছে, বাপটা হঠাৎ করে মারা গেল, বাপের কাছে কোনো খবরই নেই। ফোন করে মাঝে মধ্যে খবর লাই নাকি, তাও বলা মুশকিল। মরে যাওয়ার পরে 41-এ এমন বড় খানা দিয়েছে, 2-5টা গ্রামের লোককে খাইয়ে দিচ্ছে। আর লোকে খেলি হাত মুছে যেতে যেতে বলছে, ও কপাল করে ছেলে পেয়েছে গো, ছেলেটার কি দিল, কি মন, আইরে হাই, কি হোটেল খাবারের ব্যবস্থা করেছে, ও ভাগ্যবান লোক ছিল গো, কপাল করে ছেলে পেয়েছে। অথচ দেখা যাচ্ছে ছেলে 3 মাস কথাই বলে না বাপের সঙ্গে। ও কেন দিচ্ছে বলেন দেখিনি খাবার? যাতে করে সারা এলাকায় ছড়িয়ে যাবে যে ছেলের মতো ছেলে। কিন্তু ওর ছেলে কেমন ছিল ওর বাপ জানে, আর আল্লাহ জানে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? কিছু বুঝতে পারছেন? আসেন যুবকরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। মা বাপ হায়াতে আছে, বাপ মার সঙ্গে খবরদার খারাপ আচরণ করবেন না। একটু মিষ্টি সুরে কথা বলুন, মার্জিত ভাষায় কথা বলুন, হাসিয়ে কথা বলুন। ওহ বাবা, এই তো বহুত বিরক্ত করে। নগদ কালেকশন এখন করে দেবো তো, খাতা নিয়ে আসবে না, নগদ করে দেবো।
মহা মুশকিল। ওয়াদা আগে হয় না নগদ আগে হয়? সমস্যা। যাও 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 জায়গা, রুমাল নিয়ে ঢুকে যাও, রুমাল নিয়ে ঢুকে যাও ভাই। দুবার হয়ে গেছে, আর বলবো নি ভাই, ছেড়ে দি, আর বলবো নি। আবার অন্যদিন হবে। এখন আমি একটুখানি দোয়া নিয়ে সাবে বরাত নিয়ে ভাবছিলাম বলবো, আর সময় লবনি। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। কই রুমাল নিয়ে এসো ভাই। কই রুমাল নিয়ে এসো ভাই। উফ, নগদ কালেকশন, নগদ কালেকশন হুজুর করুন। দুবার হয়ে গেছে বলা, আর সময় দিলে হবে না, আবার আসবে এক্ষুনি। তাড়াতাড়ি রুমাল নিয়ে এসো। কোথায় গেল সে ভাই? ওই যা আছে দিবেন। মরে যাওয়ার পরে কটা হক বলেছিলাম? 5টা। যাক, পরে হবে এখন ইনশাআল্লাহ। কই এই রুমাল নিয়ে এসো না ভাই। কই গো ভাই, রুমাল নিয়ে এসো না। তাড়াতাড়ি এসো, রুমাল নিয়ে এসো। আর ওরা ওয়াদা নিজেরা করে নিচ্ছে। রুমাল নিয়ে চলো, রুমাল নিয়ে এসো। এই না, নাই, দুবার এসে বলে গেছে, তাড়াতাড়ি রুমাল নিয়ে এসো। যাও যাও, রুমাল নিয়ে এসো। আবার আল্লাহ নিয়ে এলে অন্য সময় হবে। আর সবে বরাতের রাত আমি ভাবলাম একটু মন খুলে ওয়াজ করো, আজকে মনে হয় একটু হাল ছাড়বে। যাও যাও, তাদের রুমাল নিয়ে এসো, তাদের যাও, চাঁদা উঠবে। যাও, আসেন দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। মোহাব্বতে পড়েন না, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। आज ईदे मुबारक, आज रोजे मुसर्रत, आज वक़्ते बिलादत, आज मिलाद हाज़रात, या नबी सलाम, या रसूल या हबीब सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमान, या रसूल सलाम लो आमान देर, या हबीब सलाम लो बांगलार, मोरा दे सबाई गुनाहगार, या
সালামুন আরো জোরে ইয়া রাসূল আরো জোরে মোহাব্বত ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা मीम से मदीने हे वाले हे से हसमी ही वाले मीम से मेराज हुआ ले दाल से दीदार हुआ सलाम या रसूल या हबीब आवाज दे सलावतुल्लाह अलैका সকলে বসেন ইয়া রাব্বি প্রত্যেকের কাছে আমার অনুরোধ সবাই এসে বসে যান অল্প সময় কিছু আলোচনা করি মাহফিলের সমাপ্তি ঘটবে দোয়া হয়ে যাবে খুব কষ্ট আপনাদেরকে দেওয়া যাবে না কারণ আজকে রাত হলো বিশেষ রাত যদিও আমরা এটাও ধর্মীয় কথাগুলো শোনা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনা মানেও সওয়াবের কাজ নেকির কাজ কিন্তু পাশাপাশি কিছু মানুষ এমনও থাকেন তারা নিজেরা কিছু পার্সোনাল ইবাদত করে এইজন্য খুব বেশি সময় নেওয়া যাবে না প্রত্যেকের একটা থাকে নিজস্ব কিছু ইবাদত নফল যেমন করে পারেন কিছু করে নেওয়ার চেষ্টা করেন এই রাতে সুতরাং খুব বেশি সময় নেওয়া যাবে না খুব কষ্ট আপনাদেরকে দেবো না আল্লাহ আনিয়েছেন আমিও ভাইদের বলছিলাম যে একটু ম্যানেজ করে নেন তাহলে আজকে আর যাবো না আমারও আসতে খুব একটা মন চাইছিল না এমনি অনেক দূরের রাস্তা অনেকটাই দূরের পথ আর ডেটটা আজকের দিনই পড়ে গেছে ভাইরাও প্রথমের দিকে একটু কিন্তু করছিলেন কিন্তু তারপরে বললেন না গ্রামবাসী সবার সম্মতি নিয়েছি এটাও তো একটা ইবাদতেরই কাজ ভালো কাজ অসুবিধা তো কিছু নেই তাহলে চেয়েছিলাম যাতে করে আমি না আসতে পারলে আজকে ভালো হয় তো ভাইদের বিশেষ অনুরোধে আমাকে আসতে হলো আমার দরবার অনেকটাই আপনারা জানেন সে ফুরফুরা শরীফ থেকে আরো কম বেশি প্রায় 38-40 কিলোমিটার রাস্তা অনেকে হয়তো জানেন মায়াপুর পীর সাহেব যিনি ছিলেন পীরনগরী পীর সাহেব হয়তো অনেকে গেছেন মুরব্বীরা অনেকে হয়তো নাম শুনেছেন অনেকে মায়াপুর পীর সাহেব নামে অনেকের কাছে পরিচিত যিনি পীরনগরী পীর সাহেব ছিলেন আমার দাদাজান হুজুর কেবলা আর ফুরফুরা শরীফের যিনি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসেকে রাসূল সুলতান লোয়ায়েজিন ছোট হুজুর পীর কেবলা এসে হাজিরা দিয়েছি কিছু সময় আলোচনা করি দোয়া হবে খুব কষ্ট আপনাদেরকে দেব না যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিক্ষিপ্ত ভাবে গোড়াগড়ি করছেন সবাই চলে আসেন আখেরি মানাজাত হবে এটা দোয়া কবুলের রাত আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়ার একটা সৌভাগ্য আল্লাহ আজকে করে দিয়েছে সুতরাং আখেরি মানাজাত হবে দোয়া হবে এরপরে কিছু মানুষ আছেন তাদের নফল ইবাদত থাকে নামাজ
তেলাওয়াতে কোরআন পাক, জিকির, তাসবিহ, কবর জিয়ারত, অনেক কিছুই থাকে। অনেকে রোজা করছেন, আলহামদুলিল্লাহ, সেহরি খাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, এমনি আমাদের চিন্তাধারা থাকে এই রাতটা আমরা জেগেই কাটাবো। কি কথা ঠিক কি না? আমরা জেগে কাটাবারই চিন্তাধারা নিয়ে এই রাতটা প্রতি বছরই ইনশাআল্লাহ। তো সুতরাং ফজর পর্যন্ত এখনো অনেক কাজ আছে। তো যেনারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই এসে বসে যান, কিছু সময় আলোচনা করি, দোয়া হবে। মাশাআল্লাহ, কিছুক্ষণ সময় ধরে মহল্লার ইমাম তিনি বারকাতান শরীক হয়েছেন, কিছু আলোচনা করেছেন। তার আগে মাশাআল্লাহ সীতাপুর দরবার থেকে আগত আমাদেরই ভাগনা হচ্ছে সম্পর্কে, আলহামদুলিল্লাহ, জনাব হযরত পীরজাদা মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব আমাদেরই সম্পর্কে ভাগনা, আল্লাহ শুকর। তিনি বারকাতান কিছু সময় আলোচনা করেছেন আপনাদের খেদমতে। গুনাহগার আপনাদের খেদমতে এসেছি, অল্প সময় কিছু আলোচনা, দোয়া হবে। চলে এসেছি বেশ অনেকটাই আগে, 11টায় টাইম ছিল, 11টা 10-এ পৌঁছে গেছি, তখন দোয়া চলছে। এসে একটু ওযু করে জাস্ট খালি নামাজটা সেরে নিয়েছি, নিয়ে স্টেজে চলে এসেছি। ইমাম সাহেব বেচারা মিনিট 20 বললেন, অল্প সময় কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে। যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন, আখিরি মানাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আপনারা ক্লান্ত হয়ে গেলেন নাকি?
এই যে বললাম ভোর পর্যন্ত জাগতে হবে, এখনো অনেকটা টানতে হবে। এত চট করে ক্লান্ত হয়ে গেলে কেমন করে হবে? গন্তব্যস্থলে পৌঁছতে গেলে আরো তো কিছুটা রাস্তা যেতে হবে। এই যে বসে বসে দরুদ শরীফ পড়ছেন, এটাও সওয়াব পাচ্ছেন। একবার পড়ছেন 10টা করে নেকি পাচ্ছেন। আল্লাহ নেকি ছড়িয়ে রেখেছেন, খালি তুলে নেওয়ার দায়িত্ব হলো আপনার আমার। আবার আজকের রাত মানে বিশেষ রাত, মন খুলে উদার মনে একেবারে দোয়া কবুলের রাত। একটু আওয়াজ করে মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলি আলা, একসাথে পড়ব মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা उनका दर चूमने से लगा मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरग मर्तबा मिल गया, हसर में दाबने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि। না দরুদ কিন্তু ঠিকঠাক হচ্ছে না, ঝিমানো আওয়াজ হয়ে যাচ্ছে। অন্যদিন রাত হলে আমি তবু অতটা জোর দিতাম না, আজকে রাতে একটু জোর দেবই। ঠিকঠাক হচ্ছে না। আপনারা মনে হচ্ছে খুব চাপে আছেন, এক কাজে কামের চাপ আসছে, পাশাপাশি মনে হচ্ছে এসআইয়ের চাপটা বেশি আছে। সব হিয়ারিং হয়ে গেছে না চলছে? চলছে না? কিছু মানুষের হিয়ারিং এখনো বাকি আছে না? যাদের হিয়ারিং হয়ে গেছে তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য আজকে রাতে দোয়া চাইবে। আর যাদের হিয়ারিং হয়নি তাদের যেন সঠিকভাবে হিয়ারিংটা হয়ে নাম যেন ভোটার লিস্টে উঠে যায়, তারাও আজকে রাতে দোয়া চাইবে। এই জন্য আজ রাত কিন্তু দোয়া কবুলের রাত। একটু মন খুলে উদার মনে মানসিকতা ঠিক রেখে খোলা মন নবীর ভালোবাসায় বড় মনের সঙ্গে একটু উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন জন্ম তুমি নিয়েছিলে ববে
তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে কোরআন জানতে হলে কোরআন আল্লাহ নামে কোরআন আল্লাহ বলে কোরআন ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি পর শব্দ আক স্বপ্ন বাদো বইয়ের সাথে ঘর বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মিহির পর ইকরা ইকরা পর ইকরা 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 পর ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে দোকান পড়তে যারা চায় না তারা তো ভীষণ বোকা জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে দোকান পড়তে যারা চায় না তারা তো ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা ইকরা
ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال প্যারে হাজিরানে মজলিস শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেশগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম মহল্লার ইমাম আমাদের সকলের কাছে খুব যোগ্য মানুষ সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব ভাইজান আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী ভাইয়েরা সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন ধার্মিক আল্লাহওয়ালা মানুষেরাও এসেছেন সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় একত্রিত হয়েছেন আল্লাহ মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেন বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেন অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই কি গ্রাম যেন, রাঘবপুর না, ঢোলটুকারি, উফ আল্লাহ, খুব কড়া নাম। ঢোলটুকারি গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান স্রষ্টার কৃপায় প্রতি বছরের ন্যায় এ বছর এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবার আমরা একটা বিশেষ রাত পেয়েছি, শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত পেয়েছি, মানে দোয়া কবুলের রাত। এইরকম একটা রাত্রিতে আমার আল্লাহ দুনিয়াদারি সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে বিরত রেখে, পাপকর্ম অপকর্মগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়ে, এবং এই শীতকে উপেক্ষা করে মহান স্রষ্টার কৃপায়, তিনার দয়ায় এই পবিত্র রাত্রে পবিত্র মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায় जो रब है सारे जहां का। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। পরে প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার আগে গোনা নাই, পরে গোনা নাই, জিনাকে আল্লাহ ভালোবেসে বেগুনা মাসুম করে, সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে আল্লাহ পৃথিবীর জমিনে মনোনীত করেছেন। তিনিই হলেন আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে অসংখ্য আল্লাহ দরুদের নজরানা পৌঁছে দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আজকের মাহফিল। সারা রাস্তা আজকে রাতের বেলা দেখতে পাচ্ছি, সারা রাস্তা বেশিরভাগই সব টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালাদের আজকে দেখা। টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা, মাশাআল্লাহ, ভালো লাগছে। মনে হচ্ছে যে না, এশার করে এখনো সবকে তাড়িয়ে দিতে পারেনি। আছে আলহামদুলিল্লাহ, যে চক্রান্ত চলছে, বৈধ নাগরিকগুলোকে অবৈধ বানাবার চক্রান্ত চলছে। আর যারা অবৈধ লোক, তারা এখানকার বৈধ সেজে তারাই আবার ডিরেকশন দিচ্ছে, তারাই আবার নেতৃত্ব দিচ্ছে। ওই লোকগুলি অবৈধ। বড় বড় নেতা তারা আওয়াজ দিয়ে বলছে, কে বলছে আমার মা এক কাপড়ে চলে এসেছে বাংলাদেশ থেকে, কে আবার বলছে দেখছি মেয়ে আর জামাই নিয়ে বাংলাদেশের মাটিতে বসে আছে, সে আবার এখানে এসে বড় বড় লেকচার দিচ্ছে। তার মানে এইভাবে যদি হিসাব করে দেখা হয়, বেশ কিছু এমএলএ এমপি সব বাংলাদেশি লোক, এরা এসে এখানকার মাস্তানি করছে, নেতৃত্ব দিচ্ছে। কথা বুঝছেন না? আসলে অন্য কিছু নয়, গোড়াই পচন ধরেছে। কি বললাম? গোড়াই পচন ধরেছে, মানে শিকড় পচে গেছে। শিকড় যদি পচে যায় আর গাছ ভালো হবে বলে আশা করা যায়। এই গোড়াই পচন ধরেছে। যারা এখানকার বৈধ নাগরিক 700 থেকে 800 বছর রাজত্ব করে গেল, আজকে তাদেরকে বলছে কোনো অবদান নাই। যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করলো, আজকে তাদের বলছে কোনো অবদান নাই। ভাবা যায়? ওই জন্য বলছি গোড়াই পচন ধরেছে, শিকড়গুলো পচে যাচ্ছে আস্তে আস্তে, অন্য কিছু নয়। তো যাই হোক, মনে রাখবেন অন্য কিছু নয়, সব ক্ষমতার উপরে ক্ষমতা চলে আমার মালিক আল্লাহ। তিনি যেটা করবেন সেটাই মাথা পেতে মানতে হবে গোটা পৃথিবীর মানুষকে। মানুষের পরিকল্পনা অনেক কিছু থাকতে পারে, কিন্তু কতটা করতে দেবেন, কতটা দেবেন না, বা করতে পারবে কি পারবে না, কার্যকারী হবে কি হবে না, সেটা একমাত্র আমার মালিকই সিলেক্টেড করে। জোরে বলতে পারেন না? হাজার পরিকল্পনা করলেও কত মাস্তানকে আমার মালিক সাইজ করে দিলেন, এলো আর গেল। নমরুদের মতো তাবর পাওয়ারফুল বাদশা, যার মাথায় মানুষ কম্পন হতো, থরথর করে লোক দাঁড়িয়ে কাঁপতো, সেই লোকটাকেও তো আমার মালিক ছোট্ট একটা মশা দিয়ে মেরেছে। কথা বলে অস্বীকারের জায়গা আছে? এই বলো, এত বড় মাস্তানকে মারবে, বলো কোন মাখলুক আছো, বলো কে করবে, বলো। হাতি বলছে আল্লাহ আমি যাব, হাতি বলছে আমি যাব। বাঘ বলছে আল্লাহ যদি বলেন আমি যাব। সিংহ বলছে আল্লাহ যদি বলেন আমি যাব। ভল্লুক বলছে আল্লাহ আমিও কম নয়, যদি বলেন আমি যাব।
আল্লাহ বলছে বাঘ দিয়ে মারবো, হাতি দিয়ে মারবো। আবার তো পৃথিবীর জমিনে নিন্দুকেরা বলবে যে হাতির সঙ্গে কি আর মানুষ পারে, হাতির সঙ্গে তো নমরুদ মরবেই, কিছু করার নাই, নিন্দুকেরা বলবে। আরে আর অন্য কেউ আছো? সবাই হাত তুলে বলছে আল্লাহ যাব। একটা শ্রেণীর দেখা যাচ্ছে কানা ন্যাংরা খোরা মশাগুলো বলছে আল্লাহ হুকুম দিলে আমরাও আছি, যাব। আল্লাহ বলছে এই মশার দল তোরাই যা। ওই অত বড় মস্তানকে আমার আল্লাহ বলছেন ওকে মারার জন্য হাতিও লাগবে না, আর সিংহও লাগবে না, বাঘও লাগবে না, আমার ছোট্ট মশাই যথেষ্ট। যা, তোদের কি হুকুম দিচ্ছি, যা। গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে চাই যে এত বড় মাস্তানকে মারার জন্য আমার ছোট্ট মশাই যথেষ্ট। জোরে বলতে পারেন না? মহাব্বতে হয় না? মশা এলো, গো করে এলো, আর চো করে নাক দিয়ে ঢুকলো। কথা বলে একেবারে 1-150 স্পিড দিয়ে চো করে নাক দিয়ে ঢুকে গেল। কোথায়? পুরো মস্তিষ্কে, মাথায়। মাথায় গিয়ে কিচ্ছু করে না, খালি একটু কামড় দিচ্ছে, কামড়াচ্ছে। যেই কামড়ানো শুরু হচ্ছে, নমরুদ বাবারে মারে করে চিৎকার, যন্ত্রণা, ব্যথা, পেন সহ্য করতে পারি না। ডক্টর, কবিরাজ, উকিল, হাকিমের অভাব ছিল না, সবকে এক জায়গায় জমা করে দেয়া হলো। বলো এখন এর সাজেশন কি আছে, এর সঠিক সমাধান কি আছে, সলিউশন কি আছে, এর এখন সুস্থতা কিভাবে করা যায়, একবার বলো। যে আসে সেই নিরাশ হয়ে যায়, কোনো রোগ খুঁজে পায় না। লাস্টে একটা অভিজ্ঞ ডক্টর বলছে যদি বাদশার মাথাতে একটু ঠোকার ব্যবস্থা করা হয়, মনে হয় ঠুকলে কিছুটা সময় উপশম পাবে, ব্যথা থেকে মনে হয় একটু আরাম পাবে, একটু উপশম পাবে। মাথা ঠুকতে হবে। মাথা ঠুকবি? এখন মাথা ঠুকার জন্য আবার একটা লোক রাখা হলো, যখন যন্ত্রণা হবে মাথা ঠোকো। আর মশাও এত চালাক, ও বলছে মাথা ঠুকলি কামড়ানো বন্ধ করব। কথা বুঝতে পারছেন না? মাথা ঠুকলি কামড়ানো বন্ধ করব, আর যেই মাথা ঠোকা বন্ধ করবে অমনি কামড়ানো চালু করব। তুই আমার সঙ্গে চালাকি করবি? নারা, খোদার দুশমন, আল্লাহর দুশমন, একে সাইজ করছি কেমন করে দেখ। মশা যেই কুটুস কুটুস করে কামড়াচ্ছে, বাবারে মারে চিৎকার দেয়, অমনি সঙ্গে সঙ্গে ওই লোক মাথায় খরমের বাড়ি আর সেই মুগুরের বাড়ি ঠকাস ঠকাস করে ঠোকা দেয়। যেই ঠোকা দেয় কামড়ানো বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। আবার যে ঠোকা দেওয়া বন্ধ, আবার কামড়ানো চালু। দিনের পর দিন, কি রাত কি দিন, কি রাত কি দিন, দীর্ঘদিন হয়ে যাবার পরে লাস্টে সে লোকটি চিন্তা করে দেখছে এমন একটা চাকরি পেয়েছি যার প্রমোশনও হচ্ছে না, ডিমোশনও হচ্ছে না, আমি ওপর দিকেও যাচ্ছি না, নিচের দিকেও যাচ্ছি না। এই ঠোকা কাজ কি আর ভালো লাগে? জীবনে কত কাজ লোক করছে, আর আমাকে এমন চাকরি পেলাম যে ঠোকা কাজ, এই কতদিন আর ঠুকবো? লাস্টে চিন্তা করে দেখলো যখন তখন বাবারে মারে করছে, আর আমাকে খালি ঠোকা দিতে হচ্ছে। আজকে তো ঠোকার নাম ভুলিয়ে দেবো বলে তৈরি হয়ে রেডি হয়ে এলো। যেই বাবারে মারে করে চিৎকার, ও বলছে জনমের মতো একবারই ঠুকে দিচ্ছি, ফাটাস। যেই ফাটাস করে মাথায় মারলা, দাম করে বাস্ট হলো। মশা বলছে এত লেটে কেন করলি, আর একটু আগে করলে তো আমি উড়ে চলে যেতে পারতাম। মশা উড়ে চলে গেল, নমরুদ ফিনিশ হয়ে গেল। তো আমাদেরকে কি ভয় দেখাবি? ইমানদারদেরকে ভয় দেখাবার কোনো রাস্তা আছে? এরা বদর দেখা মানুষ, খন্দক দেখা মানুষ, মুতা দেখা মানুষ, কারবালা দেখা মানুষ, উহুদ দেখা মানুষ। আরে বাবা, আমরা না দেখলে আমাদের পূর্বপুরুষ দেখেছে না দেখেনি? কথা বলে দেখেছে না দেখেনি? তো আমাদেরকে কি ভয় দেখাবি? ডিটেনশনে ভরে দেবো? কি ভয় দেখাবি? বাংলাদেশে পাঠাবো? ওরে খাপা শোন, আমরা ভয় করি না, আমরা বিশ্বাস করি আমার মালিক আল্লাহকে। কারণ স্রষ্টা যদি চান তাহলে মনে রাখবি আমাদের ক্ষতি করতে পারবি, আর যদি স্রষ্টা না চান তাহলে মনে রাখ তোদের মতো বদমাইশ গুলোকে সাইজ করতে আমার মালিকের কয়েক সেকেন্ডও সময় লাগবে না। কথা কিছু বুঝতে পারছেন? আসেন, এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, তৈরি হয়ে যাওয়া। আজকে রাত ওয়াদা করুন, ভাগ্য পরিবর্তনের রাত, দোয়া কবুলের রাত, খাতা চেঞ্জের রাত, দোয়া কবুলের রাত। এই রাত থেকে যেন আমরা ভালো হয়ে যেতে পারি, আমার মালিকের সঙ্গে প্রতিশ্রুতি দেন।
অঙ্গীকার করুন, অঙ্গীকারে আবদ্ধ হন, আমার মালিককে কথা দেন, ইনশাআল্লাহ কাজ হবে, কাজ হবে। কেন আমার মালিকের ওয়াদা আছে, যেটা কেউ পারে না সেটা পারি আমি। ولو يعلم الذين ظلموا إذ يعلون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আমার মালিকের ওয়াদা আছে ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين আমার মালিক কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে, চাপ নেই। আমার মালিক কথা দিয়েছেন ফাসকুরুনি আযকুরুকুম, আমার মালিক কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে ভালো হয়ে যাওয়া। আমরা যদি ভালো হয়ে যেতে পারি, মালিকের সঙ্গে যদি কানেক্ট, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি করতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে হেফাজতের দায়িত্বটাও নেবেন। জোরে বলতে পারেন না? হ্যাঁ, বদর প্রান্তে আমার নবী যখন 313 জন মানুষ নিয়ে হাজির হয়েছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে হাজির হয়েছেন, কাফেররা অপোজিট সাইডে আছে 1000 জন, 313 জন। আল্লাহ এই অল্প সংখ্যক, আল্লাহ অল্প সংখ্যক মানুষ নিয়ে, আল্লাহ অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তে এসেছি। আল্লাহ এরা যদি নির্মূল হয়ে যায়, শেষ হয়ে যায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার লোক থাকবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব যেন চিন্তিত না হয়ে পড়েন, আমার হাবিব যেন টেনশন না করে ফেলেন, আমার হাবিবকে এবং হাবিবের সঙ্গীদেরকে আমি আল্লাহ জয়ী করব। মোহাব্বতে বলতে পারেন না? জোরে হয় না? শুধু তাই নয়, হযরতে জিবরাইল ফেরেশতা এসে কোন জায়গায় কোন কাফের মুশরিক পড়ে মরে থাকবে গোল করে ইন্ডিকেট করে জায়গা দেখিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। সেই জায়গাতেই পড়ে মরেছিল। জি, আপনাদের জানা আছে ফেরেশতা দিকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, ফেরেশতা দিয়ে ওই যুদ্ধে আমার আল্লাহ সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহর সঙ্গী সাথীদেরকে জয়ী করেছিলেন। যে বালির পাহাড়টাই ফেরেশতারা অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, যে বালির পাহাড়টাই ফেরেশতারা এসে নেমেছিল, যে বালির পাহাড়টাই ফেরেশতারা অবস্থান করেছিল, সেই বালির পাহাড়টা আজও আছে। হাজী সাহেবেরা মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যায়, যাওয়ার পথে কাফেলার মুআল্লিম যিনি থাকেন ওই বালির পাহাড়টা দেখান। ওই বিশাল বড় বালির পাহাড়, এটা কোনো পাথরের নয়, পাথরের নয়, বালি। এই বালির পাহাড়টা আজও পর্যন্ত আছে, যেখানে ফেরেশতারা এসেছিলেন, যেখানে ফেরেশতারা অবতীর্ণ হয়েছিলেন, ফেরেশতারা এসেছিলেন। সেই বালির পাহাড়টা কম বেশি প্রায় 1500 বছর হয়ে গেল, সেই বালির পাহাড়টা আজও আছে। 1500 বছর, তার উপর দিয়ে কত সাইক্লোন, কত ঝড়, কত বৃষ্টি, কত তুফান চলে গেল, কিন্তু আজও পর্যন্ত বালির পাহাড় আছে। জোরে বলতে পারেন না? ভাবতে পারেন, অবাক ব্যাপার। এটা পাথর নয়, শুধু বালি। আমি নিজে চোখে দেখে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি নিজে চোখে দেখে এসেছি। সেই বালির পাহাড় আজও আছে, যেখানে ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়েছিলেন, নেমেছিলেন, অবস্থান করেছিলেন। সেই বালির পাহাড়টা আজও আছে। আল্লাহু আকবার। যে তা আমার দিকে কি ভয় দেখাবে ভাই? ভয় ডর কিছু খেতে হবে না। আসেন, তাওয়াক্কালতু আলাল্লাহ যেভাবে বলছে, সরকারি নিয়মকে আমরা নিশ্চিতভাবে মান্যতা দেব, আইনকে আমরা মান্যতা দেব, প্রাধান্য দেব, নিশ্চিতভাবে যেভাবে বলছে সেইভাবেই আমরা চলছি। আমরা কাগজপত্র সব সুন্দরভাবে যেমন সাবমিট করছি, হিয়ারিং এ গিয়েও আমরা সুন্দরভাবে কাগজপত্র জমা দিচ্ছি, দেবেন, কোনো সমস্যা নেই। বাকিটা দায়িত্ব আমার আল্লাহই নেবেন ইনশাআল্লাহ, কোনো চাপ। আসেন, আমাদেরকে খালি ভালো হয়ে যেতে হবে। হে তরুণিয়া নৌসওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেদিন কিতাবের মধ্যে পাওয়া যায়। এই জন্য আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামু?
قال أكرمهم عند الله أتقاكم নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল নবী বলেন ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা সুম্মা আইয়ু নবী বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি সুম্মা আইয়ু নবী বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর আইয়ুন নাসি আকরামু قال আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াকুম ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় কোন মানুষটা আল্লাহর কাছে ভালো মানুষ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ গতগন ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সে মহান আল্লাহর দরবারে কোন মানুষটা সবথেকে প্রিয় মানুষ কোন মানুষটা আল্লাহর কাছে ভালো মানুষ নবী বললেন ক্বালা লিমান তাআলা আমরুহু ওয়া হাসুনা আমালুহু নবী বললেন যে মানুষটার বয়সটা বেশি লম্বা পেয়েছে সাথে আমলটা ভালো করেছে জোরে হবে না খুশি মনে হয় না নবী বললেন যে মানুষটা বয়সটা লম্বা পেয়েছে সাথে আমলটাও ভালো করেছে একটা মানুষের 90 বছর বয়স একটা মানুষের 100 বছর বয়স একটা মানুষের 80 বছর বয়স বয়সটা লম্বা পেয়েছে কিন্তু লোকটি হলো গাঁজাখোর লোকটি হলো মদখোর লোকটি হলো সুদখোর লোকটি হলো তারিখোর লোকটি হলো লটারিখোর লোকটি বিড়ি টান দেয় সিগারেটের টান দেয় ওই লোকটির মুখে দাড়ি নাই ওই লোকটির মাথায় টুপি নাই নামাজ নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই ইসলাম নাই আল্লাহ নাই নবী নাই কিন্তু লম্বা বয়স পেয়েছে অনেক বয়স পেয়েছে নবী বললেন না না এই মানুষটা কিন্তু আল্লাহর কাছেও ভালো নয় এই জন্য নবী বললেন শোনো শোনো ওই মানুষটাই হলেন আল্লাহর কাছে ভালো যে লোকটা বয়সটাও লম্বা পেয়েছে আর সাথে আমলটা ভালো করে নিয়েছে একটা লোক 80 বছর বয়স পেয়েছে একটা লোক 90 বছর বয়স পেয়েছে একটা লোক 100 বছর বয়স পেয়েছে একটা লোক 110 বছর বয়স পেয়েছে কিন্তু ওই লোকটার ভেতরে নামাজ ছিল রোজা ছিল দিন ছিল ধর্ম ছিল ইসলাম ছিল নবী ছিল আল্লাহ ছিল ফরজ ছিল ওয়াজিব ছিল সুন্নতে মুআক্কাদা ছিল সুন্নতে গায়ের মুআক্কাদা ছিল ভালো কাজগুলো তার ভেতরে ছিল আমি রাসূল বলছি বয়সের সঙ্গে সঙ্গে আমল ভালো করার জন্য এই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় মানুষ ভালো মানুষ জোরে হবে না তার মানে বুঝতে পারছেন তো ভালো মানুষকে এবারে মিলিয়ে নিতে হবে আপনি কোন জায়গায় আছেন মেলানোর দায়িত্বটা আপনার আমি জাস্ট খালি কোরআন হাদিসের মাপকাঠিটা আপনাকে ধরিয়ে দিচ্ছি এবার ওই মাপকাঠি নিয়ে মেপে নেওয়ার দায়িত্ব হলো আপনার আপনি কোন জায়গায় আছেন যদি দেখেন হ্যাঁ মাপকাঠি দিয়ে মেপে দেখছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আর যদি দেখেন মাপকাঠি দিয়ে দিয়ে মেপে দেখছি আমি তো এই মাপের মধ্যে পড়ছি না তাহলে কিন্তু ইন্না লিল্লাহ
আর ইন্নালিল্লাহ যদি হয়ে যায় তাহলে সব শেষ। তবে হ্যাঁ, অপশন আছে, সুযোগ। সেটা কি? বেঁচে যখন আছি তার মানে সুযোগ এখনো আছে। আবার একটা ভালো রাত পেয়েছি, আবার আগামী বছরে এ রাত পাবো কি পাবো না কেউ জানে না, আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই রাত্রি যদি সেই মহান আল্লাহর দরবারে একটুখানি চোখের পানি ছেড়ে যদি কেঁদে 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 আল্লাহর দরবারে আমরা দোয়া চাইতে পারি, আর আল্লাহর দরবারে যদি আমরা প্রতিশ্রুতি দিতে পারি, অঙ্গীকার করতে পারি, চেঞ্জ যদি হয়ে যেতে পারি, আমার আল্লাহ নিশ্চিতভাবে আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে নিতে পারে। কথা বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? আল্লাহ দয়া করতে ভালোবাসেন, আল্লাহর দয়াটা অনেক বেশি, মাফ করতে আল্লাহ বেশি পছন্দ করেন, ভালোবাসেন।